Islamic Studio, like, comment and subscribe. মায়েরা বোনেরা মনে কে দিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 35 বছর বয়সে গারে হেরায় চলে গেলেন। গারে হেরায় গিয়ে 5 বছর আল্লাহর ধ্যানে মশগুল থাকলেন, 5 বছর আল্লাহর ইবাদতে মশগুল থাকলেন। 40 বছর বয়স পূর্ণ হতেই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দায়িত্ব দিলেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন। মহান আল্লাহ নবীকে বললেন, ও আমার নবী আর গারে হেরায় একাকী আর ধ্যানে মশগুল থাকলে হবে না। ও আমার নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিলাম, আপনি নিকটতম মানুষদের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দিন। নিকটতম মানুষদের মাঝে আপনি ইসলাম প্রচার করতে শুরু করুন। আমার মনোনীত দিন এই ইসলামকে আপনি এবার ছড়িয়ে দিন। তবে বৃহৎ আপনার জায়গায় নয়, বৃহৎ এলাকা জুড়ে নয়। আল্লাহ পাক সবার আগে নবীকে দায়িত্ব দিলেন সংক্ষিপ্ত জায়গার ভিতরে। ও আমার নবী, আপনার নিকটতম মানুষদের মাঝে আপনি ইসলাম পৌঁছে দিন। নবী আমার সাফা পাহাড়ে পাদদেশে দাঁড়িয়ে আশপাশের মানুষগুলোকে ইয়া সাবা বলে সম্বোধন করে নবী আমার সবাইকে এক জায়গায় করলেন। চলে আসলে কাফের বেঈমান বেদিনেরা, তারা সবাই প্রিয় নবীর ডাকে ওই সাফা পাহাড়ের নিকটবর্তী সবাই চলে আসলেন। তার ভিতরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা এবং তার সাথী সঙ্গীরা সবাই এক জায়গায় হাজির। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলার আগেই নবী আমার একটা যুক্তি আগে পেশ করলেন। নবী একটা যুক্তি তাদের সামনে তুলে ধরলেন। নবী আমার সকল কাফের বেঈমানদের উদ্দেশ্যে বললেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি বলি পাহাড়ের উল্টো দিক থেকে শত্রুরা আক্রমণ করার জন্য এগিয়ে আসছে, আপনারা বিশ্বাস করবেন নাকি? সরাসরি মূল কথাটা আগে বলেননি, আগে পরিবেশ তৈরি করে নিলেন। আমি মুহাম্মদ যদি বলি, এই যে কথাটা নবী যখন বলছেন, সামনে কিন্তু আবু জেহেল, আবু লাহাব এবং তার সাথী সঙ্গীরা সবাই উপস্থিত। নবী বললেন, আমি মুহাম্মদ যদি বলি পাহাড়ের অপর দিক থেকে কি উল্টো দিক থেকে শত্রুরা আক্রমণ করার জন্য এগিয়ে আসছে, আপনারা কি বিশ্বাস করবেন? সবাই বলল মুহাম্মদ। আবু জেহেলও বলল, মুহাম্মদ তুমি যে সত্যবাদী এটা আমরা বিশ্বাস করি। একটু সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ বিশ্বাস করি, তুমি কখনো মিথ্যা বলো না, তুমি আল আমিন আস-সাদিক। আর একবার বলুন না সুবহানাল্লাহ। নবী পাক বুঝতে পারলেন, হ্যাঁ মোটামুটি পরিবেশ বা মূল কথা তুলে ধরার পরিবেশ তৈরি হয়েছে। ওরা সবাই স্বীকারোক্তি দিল, মুহাম্মদ সত্যবাদী, বিশ্বাস করি। নবী বললেন, তাই যদি বিশ্বাস করেন, নবী আমার জানিয়ে দিলেন পাহাড়ের অপর দিক থেকে শত্রুরা এসে আক্রমণ করে জানা কষ্ট দেবে, জানা আঘাত করবে, যদি পড়ে না নেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা যদি পড়ে না নেওয়া হয়, আল্লাহ এক যদি বিশ্বাস না করা হয়, আমি আল্লাহর প্রেরিত নবী, আমি আল্লাহর প্রেরিত রাসূল, এটা যদি মেনে না নেওয়া হয়, তাহলে আরো বেশি কষ্ট দেওয়ার জন্য আল্লাহর অভিশপ্ত জাহান্নাম তৈরি আছে, রেডি আছে, প্রস্তুত করা আছে। ও আমার আব্বাজান মায়েরা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উপস্থিত জনমণ্ডলী সবার উদ্দেশ্যে বললেন, যদি জাহান্নামের কঠিন কষ্ট নিজেকে রক্ষা করতে হয়, জাহান্নামের আযাব থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, তাহলে পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত নবী ও রাসূল। নবী আমার এই কলেমার প্রতি যেই ঈমান আনার কথা বললেন, যেই বিশ্বাস আনার কথা বললেন, আবু জেহেল, আবু লাহাব এবং তার সাথী সঙ্গীরা তারা প্রিয় নবীকে ছোট বড় কথা বলতে ধিক্কার দিতে চলে গেল। ও মুহাম্মদ, সকালবেলা এই সর্বনাশ করার জন্যই ডাকলে নাকি? নবী কি সর্বনাশ করেছেন? কি সর্বনাশ করেছেন বাপ? তুমি এই সর্বনাশ করার জন্য ডেকেছো সকালবেলা? ওরাই তো বলেছিল একটু আগে, মুহাম্মদ তুমি সত্যবাদী, বিশ্বাস করি। কথা ঠিক না? একটু কথা বলেন না, কামার বুড়ো হলি লস শক্ত হয় বলে।
কামারপুর হলে ল শক্ত হোক না হোক, এটা পূর্ববাদের কথা। ল শক্ত হয় না, শক্ত মনে হয়। কেন বলেন দিন? গায়ে যখন বল কমে যায় তখন মনে হয় ল আগে যা শক্ত ছিল তার থেকে বেশি শক্ত মনে হয়। তা আপনারা যত দুর্বল হবেন, ঘুম বলো তত শক্ত হয়ে যাবে। এটা হলো স্বাভাবিক। ঘুম তত চেপে ধরবে। একটু কথার উত্তর দেবেন, একটু সওয়াবও হবে, আবার শারীরিক ক্লান্তিও কিছুটা হলেও একটু দূরে রাখা যাবে হয়তো আল্লাহ চাইলে। একটু ভাবতে হবে বাবা, ইসলামের সঙ্গে শত্রুতা, ইসলামের সঙ্গে দুশ্মনী আজ প্রথম নয়, আজ তামাম দুনিয়ার মাটিতে এই প্রথম নয়, ছিল চিরকাল। কিন্তু আমি আপনাদেরকে বলেছি, ইসলাম ও মুসলমানদের সঙ্গে যারা এই গাদ্দারি করতে গিয়েছে পরিণাম কারোর ভালো হয়নি। এটাই বলেছি, বোঝানোর জন্য কিছু দৃষ্টান্ত দিচ্ছি। ও আমার আব্বাজান মায়েরা, ওরা বলতে বলতে চলে গেল, ও মুহাম্মদ, এই সর্বনাশ করার জন্যই তুমি আমাদেরকে ডেকেছো নাকি? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি সর্বনাশ করলেন? না, সর্বনাশ তো এটাই, তাদের চিন্তায় সর্বনাশ তো এটাই, আল্লাহ এক, নবী মুহাম্মদ তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর রাসূল, এটাই তাদের কাছে সর্বনাশ। হ্যাঁ, সত্য সত্য তাদের জন্য সর্বনাশ ছিল। কারণটা হলো এটাই, এই কলেমা যদি সত্য বলে মানুষ মেনে নেয় তাহলে আবু জেহেল আর নেতৃত্ব দিতে পারবে না, আবু লাহাবের নেতৃত্ব কর্তৃত্ব আর থাকবে না। এটা তো তাদের সর্বনাশই হবে। ও আমার আব্বাজান ভাইরা, তারা মেনে তো নিল না, মেনে তো নিল না, বরং তারা জেদ করলো, নিজেরা তো মানবো না, আর কারোর মানতেও দেব না, প্রচার করতেও দেব না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, নবী আমার গোপনে গোপনে 3 বছর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী আমার প্রচার করলেন। প্রিয় নবীর নবুয়তের 4র্থ বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের দায়িত্বের পরিসীমা একটু বাড়িয়ে দিলেন। আল্লাহ নবীর উপরে দায়িত্ব একটু বাড়িয়ে দিলেন। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, ও নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি তামাম দুনিয়ার পথহারা মানুষদের পথ দেখিয়ে দেওয়ার জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বুঝলেন, নবী বুঝতে পারলেন যে আমার এই সংকীর্ণ জায়গার ভিতরে দাওয়াত সীমাবদ্ধ রাখলে হবে না, তার মানে আমাকে আরো বিস্তীর্ণ এলাকা জুড়ে আমাকে দ্বীনের দাওয়াত দিতে হবে। ও আমার আব্বাজান মায়েরা মনিকে দিন, ও আমার মায়েরা বোনেরা মনিকে দিন, খেয়াল করে শুনুন, নবী আমার যেই মাত্র আল্লাহর পক্ষ থেকে এমন দায়িত্ব পেলেন, আল্লাহ যখন নবীকে দায়িত্বের পরিসীমা একটু বাড়িয়ে দিলেন, নবী আমার প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে যেই শুরু করলেন, কাফের বেঈমানদের পক্ষ থেকে ইসলাম প্রচারকদের উপরে, নবীর উপরে, সাহাবাদের উপরে, যারা ইসলাম প্রচার করেছিলেন, যারা ইসলাম গ্রহণ করেছিলেন, যারা মেনে নিয়েছেন আল্লাহ এক, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল, শুরু হয়ে গেল তাদের উপরে জুলুম আর অত্যাচার। না, তারা কারোর ঘরে আগুন দেয়নি, কারো ঘরে আগুন দেননি, কারোর ক্ষতি করেননি, কাউকে মারেননি। এই মানুষগুলো কাউকে জোর করে ধর্ম গ্রহণ করতেও বলেননি বাবা। অপরাধ কেবলমাত্র তারা ইসলাম প্রচার করছেন, ইসলাম কবুল করছেন। অপরাধ তাদের কেবল এটাই, তারা আল্লাহকে এক বলে আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল বলে মেনে নিয়েছেন। এটাই হলো তাদের অপরাধ। শুরু হলো জুলুম অত্যাচারের স্টিম রোলার চলতে লাগলো সাহাবাদের উপরে। ইসলাম কবুল করলেন যারা অল্প কিছুদিন আগে, তাদের উপরে অত্যাচার চলতে লাগলো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে আবিসিনিয়াতে হিজরতের জন্য আল্লাহ প্রিয় নবীকে ইঙ্গিত করলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে প্রিয় নবী আবিসিনিয়াতে হিজরতের জন্য বললেন, ও সাহাবীরা, মক্কায় থাকতে হবে না, মক্কায় থাকলে ওরা যত দেখবে তত জ্বলবে, ততই ওরা রেগে যাবে, ক্ষেপে যাবে, ক্ষিপ্ত হবে। কাফেরদের চোখের সামনে থেকে এই সাহাবাদেরকে সরিয়ে দিতে হবে। তাই
প্রিয় নবী জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি বানিয়ে প্রতিনিধি বানিয়ে সাহাবায়ে কেরামদেরকে আবিসিনিয়াতে পাঠিয়ে দিলেন। আবিসিনিয়ায় যে আশ্রয় নিতে বললেন, গেলেন আবিসিনিয়ায়। আবিসিনিয়ার বাদশা খ্রিস্টান ধর্মে, জাতিতে খ্রিস্টান বাদশা নাজ্জাশীর কাছে এই মুসলমানেরা যে আশ্রয় চাইলেন যে আপনার দেশে আমরা আশ্রয় নেওয়ার জন্য এসেছি। বাদশা ধর্মে খ্রিস্টান হলেও যখন মুসলমানরা আশ্রয় চেয়েছেন তিনি আশ্রয় দিতে রাজি হলেন। তাই নয়, এই মানুষগুলো আবিসিনিয়ার খ্রিস্টান বাদশা নাজ্জাশীর মেহমান, এটা তিনি মেনেও নি। মেহমানকে যেমন পরিষেবা দেওয়ার দরকার তিনি সে পরিষেবাও দিয়ে যেতে আরম্ভ করলেন। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন। মুসলমানরা আবিসিনিয়ায় যে ভালো পরিষেবা পাচ্ছেন, ভালোভাবে সময় কাটাচ্ছেন, এ সংবাদ কাফেরদের কাছে পৌঁছালে ওরা খুশি হবে না আরো রেগে যাবে? একটু কথা বলেন না, রেগে যাবে না? যে ধর্ম বিশ্বাস করার জন্য আমরা ওদের সহ্য করতে পারলাম না, ওদেরকে আমরা দেশ ছাড়া হতে বাধ্য করলাম, সেই ধর্ম সেই বিশ্বাস নিয়ে যদি আবিসিনিয়াতে ভালোভাবে থাকে, ভালো পরিষেবা যদি পায়, তাহলে তাড়িয়ে করলাম কি? আবার আনবার এমন একই দিন খেয়াল করে শুনুন। মক্কা থেকে আবু জেহেল আবু লাহাবেরা একটা সিদ্ধান্ত নিয়ে দুজন মুনাফিক প্রতিনিধিকে আবিসিনিয়ায় পাঠিয়ে দিয়েছে। একজনের নাম আমর ইবনে আস আর একজনের নাম আব্দুল্লাহ ইবনে নাবিয়া। ইতিহাসের পৃষ্ঠায় লেখা হয়েছে বাবা আবু জেহেল আবু লাহাবেরা এই দুজন প্রতিনিধিকে প্রচুর উপঢৌকন দিয়ে তাদেরকে আবিসিনিয়ায় পাঠিয়ে দিয়েছে। যাও, চলে যাও, আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর মগজ ধলাই করো, বাদশা নাজ্জাশীর ব্রেনটাকে বিকৃত করে দাও, মুসলমানদের উপরে খেপিয়ে দাও, মুসলমানদের উপরে বাদশা নাজ্জাশী যেন রেগে যান, চটে যান এবং তাদেরকে যেন তার দেশ থেকে তাড়িয়ে আবার স্বদেশে তথা মক্কায় পাঠিয়ে দেন। এ দায়িত্বটা তোমাদের উপরে থাকলো। চলে যাও আবিসিনিয়ার মাটিতে, বাদশা নাজ্জাশীর মগজটাকে ধলাই করে মুসলমানদের উপরে খেপিয়ে দিয়ে তাদেরকে আবার মক্কায় ফিরিয়ে আনার ব্যবস্থা করো। আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে নাবিয়া, তারা দুজন অনেক উপঢৌকন নিয়ে চলেছে আবিসিনিয়ার কাছে। বাদশা নাজ্জাশীর সঙ্গে দেখা করে বাদশা নাজ্জাশীকে বলতে লাগলো, বাদশা নাজ্জাশী, যাদেরকে আপনি আশ্রয় দিয়েছেন তথা যারা মক্কা থেকে এসে আবিসিনিয়াতে যারা বর্তমানে এখন সময় কাটাচ্ছেন বা দিন কাটাচ্ছেন, এখানে আছেন, আপনি তো ওদের জায়গা দিলেন, কিন্তু ওরা কারা, কেন ওরা মক্কা ছাড়া, কেন মক্কা থেকে বিতাড়িত হয়ে আপনার দেশে আশ্রয় নিতে এসেছেন, আপনি কি খোঁজ নিয়েছেন একবার? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি বাপ? এ দুজনের ধান্দা কি বলেন? এদের উদ্দেশ্য হলো মুসলমানদের ব্যাপারে বাদশা নাজ্জাশীকে ভুল বোঝাবো, কিন্তু অ্যাকচুয়াল যারা রাষ্ট্রনায়ক বাবু তাদের কাছে সব ধর্ম অবলম্বী মানুষেরা সমান, এ মানসিকতা তাদের হওয়ার দরকার কিনা? তার ধর্ম তিনি পালন করবেন, কিন্তু রাষ্ট্রের বা দেশের স্টিয়ারিং যিনি ধরবেন তার কাছে সব ধর্ম অবলম্বী মানুষেরা কোন ধর্মের ওটা পরিচয় আগে নয়, তারা সবাই আমার দেশের নাগরিক, এটাই আগে তার লক্ষ্য রাখার প্রয়োজন, বা এই মানসিকতায় রাষ্ট্রনায়কের থাকার দরকার। বাদশা নাজ্জাশী পরিষ্কার বললেন, ওরা কেন এসেছেন আবিসিনিয়াতে, কোন ধর্মের, আমার খোঁজ নেওয়ার প্রয়োজন নেই বা জিজ্ঞাসাও করিনি। ওরা আমার দেশে আশ্রয় চেয়েছে, ওরা আমার দেশের মেহমান, জায়গা চেয়েছে, জায়গা দিয়েছি। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ।
বাদশা নাজ্জাশীর মন্তব্যের উপরে অনেক কথা বলা যায় বাবা, বর্তমান সময়কালটাকে মাথায় রেখে, কিন্তু না না, আমি একটা বিষয় নিয়ে আপনাদেরকে একটু এগিয়ে নিয়ে যাচ্ছি। বাদশা নাজ্জাশী তিনি বললেন, ওরা কোন ধর্মের, ওরা কোন বিশ্বাসের, ওটা আমার দেখার বিষয় নয়। ওরা আমার দেশে আশ্রয় চেয়েছে, আশ্রয় দিয়েছি। এরা বারবার বাদশা নাজ্জাশীকে বিরক্ত করতে লাগলো। ও বাদশা নাজ্জাশী, একবার জিজ্ঞাসা করে দেখুন, ওরা কেনই বা মাতৃভূমি ছেড়ে আবিসিনে আশ্রয় নিতে এসেছেন। বাদশা নাজ্জাশী একটা সময় জানতে আগ্রহী হলেন। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন তথা জিজ্ঞাসা করলেন, আপনাদের দলের প্রতিনিধিকে চলে আসলেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। বাদশা নাজ্জাশী এবার জাফর বিন আবু তালিবকে জিজ্ঞাসা করলেন, ও জাফর বিন আবু তালিব, বলুন তো দেখি, মাতৃভূমি মক্কা ছেড়ে, মক্কা ত্যাগ করে চলে আসলেন আবিসিনিয়ায়, কারণ নাকি স্বদেশ তথা মাতৃভূমি ছাড়ার কারণ নাকি জাফর বিন আবু তালিব তিনি প্রতিজ্ঞা করে নিলেন, তিনি নিয়াত করে নিলেন, এই জায়গায় থাকতে পারি আর নাই পারি, এখানে আশ্রয় পায় আর আবার চলে যেতে হোক, যা হয় হবে, কিন্তু সত্য কথা নাই বলবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যটাই বলবো। বাদশা নাজ্জাশী জিজ্ঞাসা করতেই জাফর বিন আবু তালিব বললেন, আমরা আগে ছিলাম মূর্তি পূজারী, একাধিক খোদায় বিশ্বাসী, আমরা মদ পান করতাম, জোয়া খেলতাম, আমরা জেনাবে বিচার করতাম, মা মেয়ে বোন স্ত্রী সব একরকম মনে করতাম, ইত্যাদি ইত্যাদি কুসংস্কারের ভিতরে আমরা ডুবেছিলাম। ও বাদশা নাজ্জাশী, বর্তমানে আমরা যে ধর্ম কবুল করেছি সেই ধর্মটা হলো ইসলাম। এই ধর্মের প্রচারক যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহ হলেন একজন। ও বাদশা, আমরা ওটা মেনে নিয়েছি। তিনি আমাদেরকে বললেন মদ পান করতে নেই, আমরা মদ খাওয়া বাদ দিয়েছি। তিনি বললেন জুয়া খেলতে নেই, জেনাবে বিচার করতে নেই, ইত্যাদি ইত্যাদি। ও বাদশা নাজ্জাশী, আমরা পূর্বের গুলো ছেড়ে দিই, আমাদের নেতা ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যে বিশ্বাস করতে বলেছেন তথা যে বিশ্বাসে তিনি আমাদের থাকতে বলেছেন, আমরা সেই বিশ্বাসটাই করে নিয়েছি। আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, তাকে আল্লাহ নবী বলে মেনে নিয়েছি, মদ বন্ধ করেছি খাওয়া, জেনাবে বিচার থেকে বিরত হয়েছি, জুয়া খেলা থেকে দূরে থেকেছি, বড়দেরকে শ্রদ্ধা করার, ছোটদেরকে স্নেহ করার ব্যাপারে আমরা প্রতিজ্ঞা করেছি। আমাদের মা, আমাদের মেয়ে, আমাদের বোন, আমাদের স্ত্রী, আমাদের কন্যা, এদেরকে আলাদা আলাদা মর্যাদায় দেখতে শুরু করেছি। ও বাদশা নাজ্জাশী, আমরা এই বিশ্বাসের জন্য আমরা মাতৃভূমিতে অত্যাচারিত, আমরা স্বদেশে অত্যাচারিত হয়ে আপনার দেশে আশ্রয় নিতে এসেছি। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন। বাদশা নাজ্জাশী শুনে বুঝে মন্তব্য করলেন, মুসলমানরা যা বলেছেন সব তো ভালো কথাই বলেছেন। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানরা যা বলছেন সব তো ভালো কথাই বলছেন, খারাপের কিছু তো খুঁজে পেলাম না। এই দুজনের মুখে চুনকালি পড়বে না? দুজনের মুখে যারা মূলত বাদশা নাজ্জাশীকে মুসলমানদের উপরে খেপিয়ে দেওয়ার জন্যই এ চক্রান্ত করেছিল, তাদের সামনে বাদশা নাজ্জাশী বলছেন মুসলমানরা তো ভালোই বলছে, খারাপ তো কিছু খুঁজে পেলাম না। তার মানে এরা বলে এবার কোন তালে ঠিক পাবে না, আশাটা ভুল হয়ে গেল নাকি? ইসলাম প্রচার প্রসারের পিছনে বেঈমান কাফেরদের অবদান একটু বেশি ছিল না? ভুল বুঝবেন না, ভুল ব্যাখ্যা করলে হবে না। ব্যাপক ইসলাম দ্রুত ছড়াতে আবু জেহেল, আবু লাহাবদের অবদান অস্বীকার করা যাবে না। কেন? খবরদার জন মুহাম্মদের কাছে যেও না, ও বলো সাংঘাতিক, একটা বলো পাগল, বলো আরে পাগল যদি হয় তাহলে দেখে আসি। খবরদার মুহাম্মদ একটা বড় জাদুকর, খবরদার ওর কাছে কেউ যাবে না। জাদুকর? তাহলে একটু দেখে আসি। তাই হয়েছে না? একটু কথা বলেন না। মানুষ পাগল দেখতে যে, জাদুকর দেখতে যে, নিজেদের ভুল বুঝতে পেরে এমন একটা নেয়ামত তারা যখন সামনাসামনি পেয়েছেন, আর নবীর, প্রিয় নবীর হাতে বায়াত না হয়ে, কলেমা না পড়ে আর তারা ঘরে ফেরেননি। সুবহানাল্লাহ বলেন, আর একটু খুশি হয়ে বলেন। আবার আল্লাহর আমরি কি দিন আমরে বনে আব্দুল্লাহ ইবনে রাবিয়া, এতে দুজনের ভিতরে বিতর্ক শুরু হয়ে গেল।
একে অপরে বলতে লাগলো, কেউ বলছে আরো কিছু বলে দেখা যাক কাজ হয় কি, আবার কেউ বলতে লাগলো আর ঘা দিয়ে লাভ নেই, আর ঘা দিয়ে লাভ নেই। বাদশার মানসিকতা কিন্তু ভালো নয়, বাদশার কিন্তু মুসলমানদের দিকে একটু টান টান ভাব। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু মোহাম্মত করে বলেন। এমন অনেক লম্বা, আমি প্রয়োজন মতো এই ঘটনার মর্মটাই আপনাদের সামনে বলছি। এরা দুজন মক্কার দিকে কিছু রাস্তা ফিরে আসে, ফের আবার আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে যাওয়ার ব্যাপারে দুজন সহমত পোষণ করে আবার বাদশা নাজ্জাশীর সামনে যে হাজির হয়, ও বাদশা নাজ্জাশী আপনার কাছে এসেছি, ফের আবার একটা দাবি নি, ও বাদশা আর একবার একটু জিজ্ঞাসা করে দেখুন ওরা ঈসা নবীকে কি বলে বিশ্বাস করে, কি বলে বিশ্বাস করে। কারণ এদের বিশ্বাস যে বাদশা নাজ্জাশী তো খ্রিস্টান, ঈসা নবীকে খ্রিস্টানরা আল্লাহ ছেলে বলে মানে না। একটু কথা বলেন না, খ্রিস্টানরা ঈসা নবীকে আল্লাহ ছেলে বলে মানে, এদের বিশ্বাস। ওই জায়গায় একটু ঘা দিয়ে দেখে দিন, যেই বাদশা শুনবেন তাই তো ওরা তো ঈসা নবীকে আল্লাহ ছেলে বলে মানে না, সেই রেগে যাবেন। বাবু নিশ্চিত জানবেন জ্ঞানী মানুষ যারা তারা তাদের নিয়ন্ত্রণ হারান না। কথা ঠিক না ভুল? জ্ঞানী মানুষ যারা তারা কোনো অযৌক্তিক প্রভাবে প্রভাবিত হন না। কথা ঠিক না ভুল? বাদশা নাজ্জাশী ফের জাফর বিন আবু তালিবকে আবার ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন ঈসার ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা কি, আপনাদের বিশ্বাস কি? জাফর বিন আবু তালিব পূর্বের ন্যায় আবার সাহসিকতার সঙ্গে বাদশার সামনে দাঁড়িয়ে গেলেন। ও বাদশা নাজ্জাশী, ঈসার ব্যাপারে আমরা আমাদের নিজেদের মন গড়া কোনো বিশ্বাস আমরা করি না। ও বাদশা নাজ্জাশী, আমাদের নেতা ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বিশ্বাস আমাদেরকে রাখতে বলেছেন আমরা সেই বিশ্বাস রেখেই চলি। আমাদের নেতা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন ঈসা আল্লাহর বান্দা, ঈসা আল্লাহর নবী, ঈসা আল্লাহর রাসূল, তিনি যা বলেছেন আমরা ওটাই বিশ্বাস করি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ঈসাকে আল্লাহর ছেলে বলে মানি না, আল্লাহর পুত্র বলে মানি না, তার মা মরিয়মকে আল্লাহর স্ত্রী বলে মানি না। এ কথা বলতেই বাদশা নাজ্জাশী বললেন মুসলমানেরা ঈসাকে যেভাবে বিশ্বাস করে, যা বলে বিশ্বাস করে, আমি বাদশা নাজ্জাশী আমি তো ঈসাকে ওই বিশ্বাসেই বিশ্বাস করি। আরেকটু খুশি হয়ে বলেন আমি খ্রিস্টান, তাই কি আমিও ঈসাকে আল্লাহর ছেলে বলে মানি না, আমি মুসলমানরা যে বিশ্বাস করে আমি ওই বিশ্বাসটাই করি। আর একটু মহব্বত করে বলেন। এরা চেষ্টা করলো মুসলমানদের ক্ষতি করার জন্য, এরা চেষ্টা করলো ইসলামের ক্ষতি করার জন্য। তাই তো আবু জেহেল, আবু লাহাব এবং তার সাথী সঙ্গীরা সবাই মিলে আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে রাবিয়াকে পাঠিয়ে দিয়েছিল কোন জায়গায়? আবিসিনিয়ায়, বাদশা নাজ্জাশীকে মুসলমানদের উপরে খেপিয়ে দেওয়ার জন্য। কিন্তু না, রেজাল্টটা উল্টো হয়ে গেল। বাদশা নাজ্জাশী বললেন ইসলাম এত ভালো ধর্ম আমি তো জানতাম না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে এত ভালো মানুষ, তার চিন্তা ভাবনা যে এত উন্নত, এত ভালো আমি তো জানতাম না। জেনে যখন ফেলেছি এই ইসলাম থেকে, নবী মুহাম্মদ থেকে আমি আর নিজেকে দূরে রাখতে চাই না। ইমানে কালেমা পড়েনি, তিনি মুসলমানদের সঙ্গী হয়ে গেলেন। আরেকটু মহব্বত করে বলেন। করতে গেল ইসলামের ক্ষতি, হলো কি ইসলামের উন্নতি না? একটু কথা বলেন না বাপ, ইসলামের উন্নতি হলো তো। এরা ততই খেপলো, ততই চটলো। বাবু দেখুন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, এর পিছনেও আবু জেহেলের অবদান ছিল না? আবু জেহেল ঠেলে পাঠিয়েছে না? একটু কথা বলেন না। যদিও নবী দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আবু জেহেল কিংবা ওমর দুজনের ভিতরে একজনকে আল্লাহ ইসলামের ভিতরে একটু এনে দেন, নবী দোয়া করেছিলেন জি। তবে ওসিলা হয়ে গেল, মুহাম্মাদের মাথা কেটে আনলে 100 উট দেব। পাঠালো কে? আবু জেহেল পাঠালো তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি গেলেন নবীকে মারতে যে কলেমা পড়ে তিনি হযরত
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে ঈমান কবুল করে এবার আবু জেহেল আবু লাহাব তথা তাকে যারা পাঠিয়েছিল তাদের বিরুদ্ধে এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের পক্ষে হাতিয়ার তৈরি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। রেকর্ড নেই ইসলামের ক্ষতি করতে গিয়েছে যারা, মুসলমানদের ক্ষতি করতে গিয়েছে যারা, তারা কখনো সফল হয়েছে ইসলাম ও মুসলমানদের ক্ষতি করতে পেরেছে? বরং ইসলাম ও মুসলমানদের যারা ক্ষতি করতে গিয়েছে ওটাই তাদের অধঃপতনের, ওটাই তাদের ধ্বংসের, ওটাই তাদের অস্তিত্ব হারানোর জন্য কারণ হয়ে গেছে। কথা বলেন ঠিক না ভুল? নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। জনাব মুফতি সাহেব হুজুর কেবলা, জনাব মুফতি সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তবে তবে আমাদের মুসলমান হতে হবে, আমাদের মুসলমান হতে হবে। সাদা ডিজিটাল সাদা রেশন কার্ডে চালের দাম 13 টাকা আর সবুজ কার্ডে 2 টাকা না? আমি যদি সাদা কার্ড নিয়ে যদি ডিলারকে বলি একই বস্তার চাল যখন আমারটা কেন 13 টাকা হবে, আমারও 2 টাকা দিতে হবে, মানবে না, আরো সমস্যা হতে পারে। যেমন হব তেমনই পাবো, এটাও যেন ভুলে না যায়। ভাষাগত ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করবেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান ইসলামের উপরে মৃত্যুর আগ পর্যন্ত ইজ্জতের সঙ্গে আল্লাহ টিকে থাকার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই সব এখন আপনাদের সম্মুখে আসেন